আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি, সেটি হচ্ছে জিরে নাফ আমরা কিভাবে পরিষ্কার করব, বা এটা ইসলামের দৃষ্টিতে এটার হুকুম কি। তো আপনারা হয়তো জিরে নাফ শব্দটি সাথে পরিচিত না, সেটি হচ্ছে এটা আরবি শব্দ জিরে নাফ, অর্থাৎ নাভির নিচের লোম পরিষ্কার করার বিষয়টি আলোচনা করব। তার আগে বুঝতে হবে, আমরা সাধারণত অনেকে প্রশ্ন করে থাকে শরীরের বিভিন্ন জায়গায় যে লোমকূপ হয়ে থাকে, হাতে হয়ে থাকে, বুকে অনেক লোম হয়ে থাকে, অনেকের পিঠে, হাত পায়ে অনেক জায়গায় লোম হয়ে থাকে। তো এই লোমগুলোকে রিমুভ করা যাবে কিনা বা কেটে ফেলা যাবে কিনা, এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকে। তো সর্বপ্রথম একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শরীরের যতগুলো লোম আছে সমস্ত লোম কাটা জায়েজ, শুধুমাত্র দাড়ি ছাড়া। তবে হ্যাঁ, কিছু কিছু লোম আছে যেগুলো কাটাই বাধ্যতামূলক বা কাটার জন্য ইসলামে হুকুম এসেছে। যেরকম মোষের কথা বলা হয়েছে, মোষ ছোট করে রাখার জন্য বলা হয়েছে। তারপর বগলের নিচে যেই পশমগুলো, এইগুলোকে কাটার উঠানোর কথা বলা হয়েছে। কারো যদি উঠাতে কষ্ট হয়, ওই ব্যক্তি কেটে ফেলবে। তার কারণ যারা ছোটবেলা থেকেই উঠানোর অভ্যস্ত না, তাদের জন্য উঠানোটা অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে, কষ্ট হবে, বিধায় সে কেটে ফেলতে পারে। তারপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে জিরে নাফ। জিরে নাফ বলতে নাভির নিচের যে পশম, যদিও নাকি ব্যাপারটা অনেক গোপনীয়, কিন্তু এগুলো জানার বিষয়। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মের ভিতরে আল্লাহর পয়গম্বর ঘুম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যে সমস্ত জরুরিয়াতে জিনিসগুলো আছে সবগুলো শিক্ষা দিয়েছেন। তো ইসলামের শুরু জমানায় আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে পায়খানা প্রস্রাব করা, পায়খানার পরে ইস্তেনজা করা, অর্থাৎ পায়খানা প্রস্রাব থেকে পাকিজুকি অর্জন করা শিখাচ্ছিলেন, তখন ইহুদি নাসারারা আল্লাহর পয়গম্বরের সাথে ঠাট্টা করতেছিলেন, এটা আবার কি ধরনের নবী যে নাকি তার সাহাবীদেরকে পায়খানা প্রস্রাব শিখায়। তো সাহাবীরা জবাব দিয়েছিলেন যে আমরা এমন এক ধর্মের অধিবাসী বা অনুসারী, যেই ধর্মে পায়খানা প্রস্তাব থেকে শুরু করে ঘুম যাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শেখানো হয়। হ্যাঁ, এই জন্য যদিও নাকি এটা একটা গোপনীয় বিষয় যে জিরে নাফ কিভাবে পরিষ্কার করবে, এটা অনেকে হয়তো একটা হাস্যকর বিষয় মনে করতে, এগুলো কোনো ভিডিও বানানোর একটা জিনিস হলো না, এগুলো আমরা শিখতে হবে। তো জিরে নাফের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যদি পারো প্রত্যেক দিন অথবা প্রত্যেক সপ্তাহে ওগুলোকে পরিষ্কার করো, যদি না পারো তাহলে মাসে একবার, কমাস কম 40 দিনের আগে যেন আমাদের এই সমস্ত লোমকূপ কেটে ফেলা হয়। কারণ কোনো ব্যক্তি যদি জিরে নাফ 40 দিন পর্যন্ত না কাটে, ওটা বড় হয়ে যায়, তাহলে তার কোনো নামাজ, তারপরে জিকির আজকার, বিভিন্ন আমাল যেগুলো আছে সেগুলো কবুল হবে না। কবুল না হওয়ার কারণ এটাই, কোনো ব্যক্তি যদি তার জিরে নাফ 40 দিনের বেশি হয়ে যায়, তাহলে ওখানে নাপাকি লেগে থাকার একটা আশঙ্কা রয়েছে। সেটা হতে পারে পায়খানা প্রস্রাব করার পর পায়খানা প্রস্রাব লেগে থাকবে, অথবা স্ত্রী সহবাস করার পরে ওখানে ময়লা লেগে থাকতে পারে। বিধায় ইসলামের ভিতরে এটা হুকুম যে 40 দিনের আগে কেটে ফেলা। তো এখন একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা কাটবো কতটুকু। অনেকে মনে করে জিরে নাফ অর্থ নাভির নিচ থেকে যত পশম আছে সবগুলো কেটে ফেলা, না, এটা না। নাভির নিচে সাধারণত নাভির একটু নিচেই দেখবেন একটা র্যাক আছে, মানে দেখতে একটু কেমন যেন একটু দাগের মতো, ওখানে নিচ থেকে নিয়ে 2 রানের মাঝখানে যত লোমকূপ আছে সমস্ত লোম কেটে ফেলতে হবে। এবং পুরুষ যারা আছে, পুরুষদের অন্ডকোষের উপরে অনেক সময় লোম হয়, লোমকূপ হয়, এইগুলোকেও কেটে ফেলতে হবে। এবং অনেকের মলদার যাকে বলে, পায়খানার রাস্তার আশপাশে অনেকের লোম হয়ে থাকে, এইগুলোকেও কেটে ফেলতে হবে। যেহেতু ওখানে পায়খানা প্রস্রাব করলে ওই সময় পায়খানা লেগে থাকতে পারে, বিধায় ওখানে এগুলোকে কাটতে হবে। তো আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।